সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বুড়া জয়। শুরুতে যাব নাজমুল, সাভারে আপনার কাছে জানতে চাই নাজমুল, আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মাহমুদামনি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সাভারের পৌরসভার সবচেয়ে বড় যে পাইকারি আড়তদার যে মার্কেট, সেই মার্কেটে রয়েছে এবং টানা বৃষ্টির কারণে কিন্তু যে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজারের দাম কিন্তু আসলে বেড়েছে এবং টানা বৃষ্টিতে যে মানুষের যে ফলন সেটা কিন্তু আসলে হচ্ছে না এবং এই যে সাভারের যে বাজারগুলোতে আপনার সবজির দাম বেড়েছে, এর জন্য কিন্তু বাজারের সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এছাড়াও যে এই যে সবজি পেঁপে বিক্রি করা হচ্ছে 50 টাকা দরে প্রতি কেজি এবং গত সপ্তাহে কিন্তু আপনার 30 টাকা ছিল। কচুরলতি 60 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়াও কচুরলতি কিন্তু এর আগে 40-50 এবং পাইকারি বাজারে আপনার যদি আজকে এই অবস্থা দেখি, অর্থাৎ প্রত্যেকটা 230 টাকা কেজি কিন্তু কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে এখানকার পাইকারি বাজারে। এছাড়াও প্রতিদিন কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় যে টানা বৃষ্টির কারণে তারা সবজি সংগ্রহ করতে পারছে না। এছাড়াও তাদের টানা বৃষ্টির কারণে যে পরিবহনের যে ব্যাহত হচ্ছে, সবজির বাজারে আসতে সময় লাগছে, যার কারণে সবজির যে বাজার সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু দাম বেড়েছে এবং আমরা যে পেঁয়াজের বাজার, আলু এবং সব জিনিসেরই কিন্তু আসলে মূলত দাম বেড়েছে এবং এখানকার বাজারে যে মনিটরিং করার কথা সেভাবে আসলে মনিটরিং হচ্ছে না, যার কারণে হু করে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়েছে। এই ছিল আমার কাছে সাভার থেকে সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর জানবো আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বুড়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা সাভারের বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরগুড়ি চট্টগ্রামের বাজার আমরা দেখানোর চেষ্টা করছি। রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের অনেক বড় পাইকারি বাজার দেখতে পাচ্ছেন। এখানে যারা ক্রেতা তাদের সমাগম বেড়েছে সকালবেলা, যেহেতু খুচরা বিক্রেতা যারা আছে তারাই এখানে সবচেয়ে বেশি আসে সকালের দিকে, যেহেতু প্রত্যন্ত অঞ্চলে যে বাজারগুলো আছে তারা এখান থেকে নিয়ে অন্যান্য বাজারে তারা বিক্রি করে। আমি এই বাজারে পাইকারিতে বিক্রি করা হচ্ছে কাঁচামরিচের দাম আমরা দেখছি অনেক বেশি, 200 টাকা কেজিতে তারা কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। মরিচের কোনো কমতি দেখা যাচ্ছে না। ভারত থেকে আমদানি করা মরিচের পাশাপাশি দেশে উৎপাদিত মরিচও বাজারে আছে আমরা দেখছি, কিন্তু মরিচের দাম অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। কত টাকা করে? আমরা 200 টাকা, 190 টাকা। হ্যাঁ, 200, 190 টাকা। বুঝি নাই, আসে নাই। ইন্ডিয়ানটা এখন আসে নাই। ইন্ডিয়ান আসে না, এটা নৌকা। মরিচের দাম কিন্তু 200 টাকা করে বিক্রি হচ্ছে পাইকারিতে, আর খুচরা বাজারে সেই মরিচের দাম 250 টাকা থেকে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। একই সাথে অন্যান্য যে সবজি আছে দেখতে পাচ্ছেন, সবজির কোনো কমতি নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে এমন অজুহাত দেখানো হচ্ছে। এখানে যারা বিক্রেতারা তারা বলছেন বৃষ্টির কারণে যেভাবে সবজির সরবরাহ হওয়ার কথা সেভাবে সরবরাহ হচ্ছে না, তার কারণে সবজির দামও অনেক বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সবজির কোনো কমতি এখানে দেখা যাচ্ছে না। এখানে বাজার মনিটরিংয়ের একটা ঘাটতি দেখা যাচ্ছে। নিয়মিত যে বাজার মনিটরিং করা হয় সেই মনিটরিং না হওয়ার কারণে বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে সবজি সহ বিভিন্ন পণ্য। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে।